বিদায়াতু আরাফাত, ডান দিকে একটা হলুদ সাইনবোর্ড আছে, ডান দিকে একটা, আমরা যাওয়ার সময় ডান দিকে একটা সাইনবোর্ড আছে বিদায়াতু আরাফাত। আমাদের বাংলাদেশে একটা আমাদের জন্য গর্বের বিষয় আছে, সেটা হলো আমাদের একজন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি সরকারের সাথে তাদের সম্পর্ক ছিল, রাবিতাতুল আলামুল ইসলামী সহ মুসলিম বিশ্ব ওয়াইসির সাথে তার সম্পর্ক ভালো থাকার কারণে উনি এখানে কিছু নিম গাছ লাগিয়েছেন। নিম গাছগুলো এখনো আছে, সেগুলো এখনো আমরা দেখতে পাই। সব গাছ এখানে ওনার লাগানো নয়, কিন্তু এখানে এই আরাফার ময়দানে তিনি নিম গাছ লাগিয়েছেন, সেই নিম গাছগুলো এখনো আছে। যে বাংলাদেশের একজন নাগরিক এদেশে এসে নিম গাছ লাগিয়েছেন, সেটা এখনো আমরা দেখতে পাই। বিদায়াত আরাফাত, আরাফার ময়দান শুরু। সামনে ট্রেনের রাস্তা দেখতে পাচ্ছি, আমরা ট্রেনের রাস্তা দেখতে পাচ্ছি। মিনা থেকে আমাদেরকে ট্রেনে যাওয়া আসা করতে হবে। দেখেন এই ট্রেনের উপরে ব্রিজটায় ট্রেন যাওয়া আসা করে, এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করবো ইনশাআল্লাহ। ট্রেনে যাতায়াত হবে আমাদের। পাহাড়, বড় বড় পাথর, কিভাবে একটির উপর আরেকটি মনে হচ্ছে যেন পালা দেওয়া আছে, চমৎকার দেখতে। এখান থেকে আরাফাত শুরু, এরপরে মুজদালিফার দিকে রওনা হওয়া। মসজিদুল আমিরা, এই মসজিদে আরাফার ময়দানে খুতবা দেওয়া হবে। আমরা যখন আগে হজ দেখতাম, এখনো যখন আমরা হজের সময় হজ দেখি, এখান থেকেই খুতবা দেওয়া হয়, একজন খতিব নির্ধারণ করা হয়, এখানে আসে।
এখানেও আমরা 10 মিনিট থাকবো ইনশাআল্লাহ। 10 মিনিট দেরি করা হবে না, কারণ আমাদের অনেক স্পট আছে, আমরা সবগুলো দেখে দেবো ইনশাআল্লাহ আজকে। এখানেও 10 মিনিটের ভিতরে